আরো শক্তিশালী হলো বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ। মধ্য পূর্ব বঙ্গোপসাগরের এই নিম্নচাপ ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়তে পারে পশ্চিম উপকূলে। সোমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে। সোমা, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক কি পূর্বাভাস দেওয়া হচ্ছে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে বঙ্গোপসাগরের ওপরে যে নিম্নচাপটি ছিল সেই নিম্নচাপটি কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং যার কারণে একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড় আসতে পড়তে পারে পশ্চিম উপকূলে, অর্থাৎ উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ুর দিকে কিন্তু 26 অথবা 27 তারিখে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু তার পাশাপাশি এটাও বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে কিন্তু এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব পড়বে না। যেহেতু ঘূর্ণিঝড়ের একটা হওয়ার সম্ভাবনা রয়েছে, নিম্নচাপটিও সক্রিয় রয়েছে, তার জন্য কিন্তু আজ থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, কোথাও বা টানা বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে যেটা জানানো হয়েছে, দেখো, যেহেতু শনিবার কালী পুজো রয়েছে, কালী পুজোর দিন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কমই রয়েছে। তবে আজকে সকাল থেকেই দেখছি, দেখো, আকাশ মেঘলা রয়েছে। আজ সারাদিন আকাশ মেঘলাও থাকবে এবং আগামী দুদিন কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। ধন্যবাদ সোমা দাস আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললেন।